কেতুগ্রাম ২ নম্বর ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের আবাসনের বেহাল দশা, যার মাসুল গুনতে হলো ৪ মাসের এক শিশুকন্যাকে। গতকাল দুপুরে ভেঙে মৃত্যু হলো ৪ মাসের এক শিশুকন্যা। পরিবারের অভিযোগ, বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। যদি এই বেহাল দশা সংরক্ষণ করা যেত বা সংস্কার করা যেত, তাহলে এরকম মর্মান্তিক ঘটনা ঘটতো না বলেও তারা দাবি করছেন। অপরদিক থেকে কেতুগ্রামের বিএমওএইচ জানিয়েছেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো সংস্কারের কাজ করা হয়নি এবং এই ঘটনার তিনি স্বীকারও করে নিয়েছেন। এখন দেখার বিষয়, এই শিশু মৃত্যুর পরই কি নড়ে চড়ে বসে প্রশাসন? শঙ্কর কর্মকার, ক্রাইম প্রেস বেঙ্গল, পূর্ব বর্ধমান। সরকারি আবাসনের চরম অবহেলা, প্রশাসনের ভুলে অকালে প্রাণ হারালো মাত্র ৪ মাসের এক শিশু। অভাব ছিল না অভিযোগে, ছিল না নথিপত্রের খামতিও। ৪ বছর ধরে বারবার প্রশাসনের দরজায় কড়া নেড়েছিলেন এক বাবা, কিন্তু প্রশাসন কানে তুলছিল না। আর সেই চরম উদাসীনতার মাসুল দিতে হলো মাত্র ৪ মাসের এক নিষ্পাপ শিশুকে। কেতুগ্রামের সরকারি আবাসনের চাঙড় কেড়ে নিল এক রত্তির প্রাণ। কেতুগ্রাম ২ নম্বর ব্লকের গ্রামীণ হাসপাতালের ফার্মাসিস্ট মানু রাজোয়া গত ৪ বছর ধরে লড়ছিলেন নিজের মাথা গোঁজার ঠাঁইটুকুর নিরাপত্তার জন্য। ২০২২ সালের ১৪ই মে শেষবার বিএমওএইচ এর কাছে লিখিত আবেদন করেছিলেন, কিন্তু অভিযোগ কোনো কাজ হয়নি। হাত থেকে চাঙড় খসে যাওয়াই নয়, এই আবাসনের দুর্দশা পরতে পরতে প্রতি মাসে মাইনে থেকে ৩ থেকে ৫ হাজার টাকা করে ভাড়ার টাকা কেটে নেওয়া হয়, অথচ ন্যূনতম পরিষেবাটুকু মেলে না। পাম্প বিকল হলে ২ থেকে ৩ দিন জল থাকে না, বিদ্যুৎ পরিষেবাও অনিয়মিত। সরকারি কোয়ার্টার যেন এখন মরণ ফাঁদ, আর এই দায় স্বীকার করে নিয়েছেন খোদ বিএমওএইচ আশিস সিংহ। ঘটনায় আর এরকম ছোট্ট বাচ্চা একটা আমাদের চোখের সামনে মারা গেছে, সেটা খুবই দুর্ঘটনাজনক এবং খুব মর্মাহত ব্যাপার। আমরা যেটা শুনেছি এবং দেখেছি, সেটা চাইটা পড়েছিল পাশে এবং সেখান থেকে কিছু টুকরো বাচ্চার গায়ে লেগেছে এবং বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা হাসপাতালে যখন কাটোয়া হাসপাতালে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মাঝ রাস্তাতে বাচ্চাটা মারা যায় এবং সেখান থেকে হসপিটালে পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করা হয়েছে। আজকে পোস্টমর্টম হচ্ছে এবং পোস্টমর্টমের রিপোর্টের পরেই সমস্ত কিছু বলা যাবে। মৃত্যুর জন্য দায়ী কাকে বলে মনে হয়? দেখুন, মৃত্যুর জন্য দায়ী এখন দায়ভার আমাদের সবাই। কারণ কি, আমি দেখছি যে ঘরের অবস্থা খারাপ যেখানে, সেখানে বাচ্চাটা শুয়ে রয়েছে। যেরকম আমার কাছে কোয়ার্টার রিপেয়ারিং এর রিকুইজিশন, সেটা স্বাস্থ্য আমরা সবাই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবাই জানিয়েছি, কিন্তু তারপরে পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা মথুরা ঘোষ। তার দাবি, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, মানবিকতার খাতিরেই তিনি এখানে এসেছেন। একটা ৪ মাসের শিশু মারা গেছে, কি বলবেন? দেখুন, মারা গিয়েছে মানে এই স্বাস্থ্য কেন্দ্রে যেখানে এনারা থাকেন, এই ঘরগুলোকে মানে অতি তুরন্ত ওনাদের এইগুলোকে রিপেয়ারিং করা উচিত ছিল। যেহেতু মানুষ এখানে বাস করে, তার বাচ্চা কাচ্চা এখানে থাকে, তাহলে তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে এখানে তো যিনি বিধায়ক আছেন, বিএমএইচ আছেন, ওনারা বলছেন যে বিএমএইচকে বারবার আমরা বলা সত্ত্বেও করেননি। তাহলে বিএমএইচ এবং এখানে বিধায়ক মানে উনি তো সেইটা করেননি। যদি ওনার যে মুখ্যমন্ত্রী যে আছেন, যে এটা কেন্দ্র সরকারের প্রকল্প, এগুলোকে বললে এগুলো তো বাদ থাকে না। একদম এখন তো ভোটের সময়, এই সময় এখন এখানে আপনি কি ভোটের রাজনীতি না কি কোনো আশ্বাস? না, ভোটের প্রচারে আমি যাইনি। আমি শুধু ওনাদের এইরকম দুর্ঘটনা ঘটা শুনে আমি এখানে এসেছি। কিন্তু ওনার সাথে সব পরিবার পাশে থাকবো আশ্বাস দিচ্ছি। আমি প্রার্থী হয়ে যদি কি যাই, আমি সর্বপ্রথম একজন মানুষের পাশে মানুষ থাকে, আপদে বিপদে সুখে দুঃখে, প্রকৃত যারা মানুষ। আবাসন ছাড়ছেন মানু রাজোয়া, কিন্তু যে শিশুটি চলে গেল
তাকে কি ফেরানো সম্ভব হবে? স্বাস্থ্যকর্মীরাই যদি কর্মস্থলে নিরাপদ না থাকেন তবে সাধারণ মানুষ কার উপর ভরসা করবে? এই মৃত্যুর দায় কি নেবে প্রশাসন? উঠছে প্রশ্ন। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। পুরোপুরি দোষ মানে এখানে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো যারা দেখে তাদেরই দোষ বলা যায়, কেন তারা একটা বছরে মানে প্রত্যেক 1 বছর কি 2 বছর অন্তর অন্তর করে ভিজিট করে যাওয়ার কথা, করে এগুলো ঠিক করার কথা, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাকে মানে আমাদের পরিবারের সাথে এসেও কথা বলেনি বা আমার সাথে এসেও বলেনি আমাদের সাথে যে এরকম কি আছে, এই অবস্থা আছে কি না আছে, বা এই মানে আমরা 6 বছর যাবত আছি, যা ঠিক করা সব আমাদের নিজেদেরকে মানে নিজেদের যে টাকা থাকে নিজেদের টাকা থেকে ঠিক করতে হবে, মানে আমাদের সরকারের তরফ থেকে বা ব্লক থেকে বা পিডব্লিউডি থেকে কোনো মানে আমরা সাহায্য পাই না মানে ঠিক করার জন্য বাড়ি। আপনারা তো প্রতি মাসে মাসে তো রেন্ট কাটে। হ্যাঁ, আমরা এখানে যে থাকি মানে বিনা পয়সায় থাকি না, আমাদের একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের রেন্ট কাটে, যেটা আমার এখন ঠিক মনে নেই, 3.5 থেকে 5-এর মধ্যে এরকম একটা রেন্ট কাটে প্রত্যেক বছর মাসে মাসে করে। সেই রেন্টটা দিয়ে আমি যদি ভাবছি এখন যে আমি যদি বাইরে কোথাও ভাড়া থাকতাম, তাহলে সেই ভাড়াটাতে আমার এই এতগুলো জীবন আমার মানে মেয়েটার যে 3-4 মাসের যে মেয়ের জীবন চলে গেলো সেটা যেত না। আর আমার যে আমি এখনো ভয় পেয়ে আছি যে আমার এখনো বাড়িতে এতগুলো পরিবার আছে, সেই সদস্যরা যদি কারো যদি কিছু হয় তো আমরা মানে আর কিছু বলার নেই, আমরা এই কোয়ার্টার ছেড়েই চলে যাব। আর আমাদের এখনো সরকার সেভাবে কিছু সাহায্য করেনি বা কেউ যোগাযোগ করেনি যে কিভাবে কি করতে হবে কি না করতে হবে, আমরা নিজেরাই যা করার করছি। এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করতে আসেনি এখনো যোগাযোগ পর্যন্ত, যাই বাই থ্রু ফোন যেটা মানে সমবেদনা জানাচ্ছে, কিন্তু বাই মানে সামনে এসে বা পাশে এসে কেউ এখনো পর্যন্ত দাঁড়ায়নি আমাদের মানে থেকে ডিপার্টমেন্টের লোক থেকে। জানিয়েছে থানায় জানিয়েছিলাম, তো থানাতে মানে ওনারা নেননি, আমরা জিডি করেছিলাম, তো জিডিরা ওরা নিতে চায়নি, বললো এটা কাটোয়ার ঘটনা, তো কাটোয়াতে গিয়ে জানাতে হবে, আর এটা পোস্টমর্টম হচ্ছে, তো আমরা কিছু করতে পারবো না। তো আমরা বললাম যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, এবার পরবর্তীকালে হয়তো বলতে পারে অন্য কিছু কারণে হয়েছে, তার জন্য আমরা একটা লিখে নিন দিয়ে ওরা কিছুতেই নিতে চায় না, আর আমাদের কথাও শুনেনি চট করে। যেহেতু কাটোয়াতে পোস্টমর্টম হয়েছে কি নাম আপনার? আমার নাম শানু বেসরা, আমি হচ্ছে এখানে কর্মরত সীতাহাটি ফার্মাসিস্ট। কতদিন ধরে আছে? আমার 7 বছর হয়ে গেল, 2019 থেকে আছে। জানিয়েছি, ঠিক আছে, একবার মৌখিক জানিয়েছি এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, সেকেন্ডবার আবার 2022-এ জানিয়েছি লিখিত, সেটা এবারেও মৌখিক জানিয়েছিলাম তার আগে। কিন্তু এই ঘটনা মর্মান্তিক ঘটনা। আমি নিজেও ল্যাব টেকনিশিয়ান, কিন্তু আমি দিয়ে কি করলাম, যেখানে আমি নিজের ফ্যামিলিকে দিয়ে করতে পারলাম, কী করলাম কি, আমরা দুজনে সার্ভিস করে কী করলাম কি, নিজের ফ্যামিলিকে পেশেন্টকে কী হেল্প করতে হবে, আর আমাদেরকে এত ডমিনেটিভ করা উচিত কেন, এরকম করে করছে কেন আমাদেরকে? হ্যাঁ জানিয়েছি, জানানো না হলে হবে নাকি? আরও তো আমাদের ঘরের বাবা মা সবাই আছে, তাদেরকে কি করব? আপনাদের এই হ্যাঁ আর কটা কোয়ার্টার এখানে? আমাদের এই দুটো কোয়ার্টারের মানুষ থাকি, ওরাও ল্যাব টেকনিশিয়ান, এটা ফার্মাসিস্ট। আচ্ছা দাদা, এই ও আইডিয়াই নাই যে একটা এমএলএ একটা হসপিটালে কতখানি কি করতে পারে। আমার হসপিটালে আমার যে বিউপি অ্যাকাউন্ট, আমি যেটা আমার সরকারের আমি যেটা পাই, সেই সরকারে আমি যেটা এমএলএ ফান্ডে যেটা পাই, বিউপি ফান্ডে, সেই ফান্ড থেকে আমি হসপিটালকে বেশ 2-3 বার আমি টাকা দিয়েছি, হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য আমি টাকা দিয়েছি। এইবার বাচ্চাটা মরেছে, এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা হওয়া তো অনুচিত যে এইরকমভাবে আমাদের ইন্ডিয়া একটা দেশ, সেই দেশের এখান থেকে একটা চামচ ছেড়ে একটা মরবে, সে বাংলা হোক আর যেখানেই হোক। সেই বাচ্চাটা আমি নিশ্চয়ই দেখবো যে কী করে ওইখানে ওই অবস্থাটা ছিল, এবং ওই অবস্থা এটা যেটা ছাদের অবস্থাটা দুর্বল ছিল, সেটা কি করা যায় এবং কী অবস্থায় আছে, এবং সরকারকে বা আমাদের বিএমই সাহেব, আমাদের সিএমওইচ বা আমাদের স্বাস্থ্য 1 নম্বর হসপিটাল হোক, শ্রীখণ্ড হসপিটাল হোক, স্বাস্থ্যকেন্দ্র যেগুলো ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য আমি আমার স্টেট গভর্নমেন্টের কাছে দৃষ্টি অনেকবার আকর্ষণ করেছি। বিজেপি প্রার্থী হিসেবে কোনো রাজনীতি করছে? নিঃসন্দেহে এটা রাজনীতি করার তার উচিত ছিল, সে ক্যান্ডিডেট নিশ্চয়ই বলছে রাজনীতি করুক, কিন্তু এইরকমভাবে নোংরা রাজনীতি করা উচিত নয়। যেখানটায় আমি চাইবো যে একটা ছেলে মরে যাক আমার এলাকায়, যে এলাকায় আমি 15 বছর এলাকার লোকরা আমাকে বিধায়ক নির্বাচিত করেছে, সেখানে আরও এখানে সিপিএম বা অন্যান্য পার্টির অনেকে দাঁড়িয়েছিল, কিন্তু এইরকমভাবে কথা কেউ বলে না যে বিধায়ক এটা অনেক কিছু করা ছিল। আমার হাসপাতালটা বিধায়ক বছরে 60 লাখ টাকা 70 লাখ টাকা পায়, তাতে হাসপাতালটা এমএলএ তৈরি করতে পারবে?
এটা ও জানে না যে এটা করা যায় না। আর হাসপাতালে এমএলএ যে বছরের টাকাটা পায়, সেই টাকাটা কত টাকা ওই চট্টগ্রাম হাসপাতালেই দিয়েছি, বা আমি 1 নম্বর হাসপাতাল রামজীবনপুর হাসপাতালে দিয়েছি, বা চিকন হাসপাতালে দিয়েছি, ওর জানা নাই। আমার টাকার আমি যে অংশটা আমি চেষ্টা করি, আমি যখন হাসপাতালে পরিদর্শনে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমি দেখেছিলাম যে কোন জায়গায় একটু ফাটাফুটো রয়েছে, সেই জন্য সঙ্গে সঙ্গে আমি 6 লাখ টাকা 7 লাখ টাকা করে 2 দফায় আমি টাকা দিয়ে সেটাকে মেরামত করার আমি চেষ্টা করি। গাফিলতির কারণে তো একটা শিশুর মৃত্যু। নিঃসন্দেহে যদি যেটাই ওটা যদি ভাঙা চোরা অবস্থায় থাকে, আর সেই অবস্থায় সেখানে কোনো শিশুই বলুন আর মানুষই বলুন, সেখানে রাখা নিঃসন্দেহে উচিত নয়। সেখানে নিঃসন্দেহে সেখানে কোনো মানুষকে থাকতে দেওয়া উচিত নয়। যেখানটা একটু ভালো কন্ডিশন আছে সেখানেই দেওয়া উচিত বলে আমি মনে করি। আর এই মৃত্যুটা তো নিঃসন্দেহে একটা জলজান্ত শিশু, সে মারা যাবে এরকমভাবে, এটা আমিও মেনে নিতে পারি না। নিঃসন্দেহে আমি চেষ্টা করে আমি দেখবো আমার দ্বারা যতটুকু হবে, আমি যেখানে যা আমার জানাবার আমার দলের তরফ থেকে আমার দলকে, এবং আমি সরকারিভাবে যেখানে জানাবার আমি নিশ্চয়ই নেব, এবং তার পরিবারের কাছেও আমি পরবর্তীকালে আমি যাবো। তারা গাফিলতি থাকলে আইন অনুযায়ী সরকারকে আমি জানাবো, মুখ্যমন্ত্রীকে জানাবো, স্বাস্থ্য দপ্তরকে আমি জানাবো। যদি গাফিলতি থাকে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়।